শোভাবাজারের মতন এই এরিয়াতে যে এত সুন্দর একটা কিচেন ওপেন হলো, তো নতুন একটা ঠিকানা পাওয়া গেল কাবাবস এর জন্য। বাইরে জাস্ট একটা টেস্ট লাগে, ভেতরটা কাঁচা কাঁচা লাগে, বাট এখানে মশলাটা পুরো ভেতর অব্দি গেছে। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দি বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचारेর সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जानाচ্ছি आंतरिक शुभेच्छा। दिस इज मधुर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 24/7 তাজা সমাচার আর আমি সপ্তর্ষি। আজকে হাতিবাগানের আমরা ঠিক বুকে বডিস কিচেনে চলে এসেছি, যার কর্ণধার আমাদের সাথে উপস্থিত নন আদার দেন অভিষেক বোস। অবভিয়াসলি অভিষেক বোস। অভিষেক আজকে বডিস কিচেনের পক্ষ থেকে নতুন মেনু লঞ্চ করলো এবং সেই মেনু ব্যাপারেই আমরা আলোচনা করবো। অভিষেক, কদিন আগে আমরা এসেছিলাম এখানে, আমরা দেখলাম মেনু যে নামগুলো রয়েছে সেগুলো একটু, তার মধ্যে চেঞ্জেস তুমি করেছো, মানে কি কি চেঞ্জেস করেছো বা কি কি নতুনত্ব এসেছে আমরা জানতে চাই। 4টে আইটেম এসেছে আমার এখানে, সেটা হচ্ছে আফগানি বারবিকিউ চিকেন, মালাই কাবাব, আর হচ্ছে কাবাবসের সবকটা আইটেম নতুন করে এসছে, সবকটাই 4-5খানা ফ্লেভার এসছে। তার সঙ্গে এসছে মালাই লেগ পিস, চিকেন লেগ পিস, আর মালাই চিকেন উইংস। এই 4টে আইটেম নতুন এসছে, বাকিগুলো তো ছিল, বারবিকিউটা ছিল, তার সঙ্গে লেগ পিস আর উইংস আর কাবাব, এই 3টে আইটেম আমি অ্যাড অন করেছি এখানে। কারণ এখানে কাবাব আর বারবিকিউ প্লাস হচ্ছে সবকটাই আইটেমের একটা ডিমান্ড আছে, তো সেই ডিমান্ডকে মাথায় রেখেই আমি এই সবকটাকে আবার নতুন করে সেট আপ করে স্টার্ট করলাম। ঠিক আছে, তো আমি 26 তারিখে এমনিতে লঞ্চ করেছিলাম 26শে জানুয়ারিতে, তো এখন আজকে 14 ফেব, মানে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসঙ্গে পড়েছে, তো সেই কারণে সবার একটা চাহিদা অনুযায়ী আমি আবার নতুন করে সবকটা আইটেমকে নতুন করে আমি এখানে আবার নিয়ে আসলাম। আজকে হাতিবাগানের বডিস কিচেনে আমরা কিছু ফুড লাভার্সদের পেয়ে গেছি। প্রথমেই তো ওয়েলকাম জানাবো যে এরকম একটা মানে স্টার্ট আপ তুমি এসছো আজকের দিনে, সরস্বতী পুজোর দিনে। আর এটাও জিজ্ঞেস করবো যে সরস্বতী পুজো উপলক্ষে বেরোনো হয়েছে না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেরোনো হয়েছে? বেরোনো তো সরস্বতী পুজো উপলক্ষেই হয়েছে, যেহেতু স্কুল শেষ হয়ে গেছে, তো স্কুলে পুরোনো স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, তো তার জন্য স্কুলে ভ্যালেন্টাইন ডে এর জন্য না, সরস্বতী পুজোর জন্য। হ্যাঁ, কিছু বান্ধবীদের সাথে এসছো, তুমি কিছু ফুডও ট্রাই করলে, তো কি ট্রাই করলে? আমি এখানে লাহোরি কাবাবটা ট্রাই করেছিলাম, আর এখানে শেজওয়ান কাবাবটা ট্রাই করেছি, আর আচারি কাবাবটা ট্রাই করেছি। কিরকম লাগলো? খুবই সুন্দর খেতে। মানে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে অনেক জায়গা কাবাবে যেরকম হয় কি মশলাটা না ভেতরে যায় না, বাইরে জাস্ট একটা টেস্ট লাগে, ভেতরটা কাঁচা কাঁচা লাগে, বাট এখানে মশলাটা পুরো ভেতর অব্দি গেছে আর খুব সফট, একটা খুব টেস্টি খেতে, জুসি টাইপের ব্যাপারটা। এবার যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে, যেটা হচ্ছে শেজওয়ান যে কাবাবটা নিলাম, সেটা মানে স্পাইসির মধ্যে যদি কেউ পছন্দ করে তারা ওটা খেতে পারে, খুবই টেস্টি খেতে। আর সেরকম কিছু প্রাইস না, খুব রিজনেবল প্রাইসে একটা খুব সুন্দর জিনিস এটা প্রোভাইড করছে। যাই হোক, নতুন স্টার্ট করেছে, আশা করি আগে অব্দি যাক, যাতে আমরা এখানে পাশেই থাকি, এসে আড্ডা ফাড্ডা দিতে পারি। আমার বাড়ি শ্যামবাজারে, পাশেই। তো যাই হোক, জানতে পারলে যে এখানে স্টার্টআপ শুরু হয়েছে, জাস্ট এখান থেকে যাচ্ছিলাম বিদ্যাসাগর কলেজ যাবো বলে, তো জাস্ট এখান থেকে যাবার সময় স্মেল এলো, এটা তো খুব সুন্দর একটা স্মেল। তো যার থেকে আমি দাঁড় করালাম ওদেরকে, যে বললাম যে চল দেখি ট্রাই করি, কখনো তো এখানে দেখিনি দোকানটা, তো হতে পারে আজকে নতুন ওপেন করেছে। তো দেখলাম যে প্রাইসটা একদম, প্রথমে খাবার থেকে আগে দেখি যে প্রাইসটা কিরকম, তো যেটা দেখছি যে আমাদের পকেট ফ্রেন্ডলি প্রাইস আছে। তো আমরা একটা জায়গায় 3টে অর্ডার করেছি, 3টেই ট্রাই করেছি, 3টেই খুব সুন্দর খেতে। আমরা এই মুহূর্তে টলিউডের স্বনামধন্য অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদারকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই ঠিক বডিস কিচেনে আমরা পেয়ে গেছি। আর নীলাঞ্জনা, ভেরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। আজকে সরস্বতী পুজোর দিন এবং আজকে ভ্যালেন্টাইন্স ডে, এর মধ্যে তুমি এসছো।
ভালোই লাগছে আমাদেরও, তোমাকে দেখে ভালো লাগছে। কি বলবে আজকে দিনে? আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একসঙ্গে পড়েছে, আর তার উপরে আবার শোভাবাজারের মতন এই এরিয়াতে যে এত সুন্দর একটা কিচেন ওপেন হলো আজকে, খুব ভালো লাগছে আমারও আসতে পেরে এখানে। বাডিস কিচেনে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি টলিউডের বিখ্যাত অভিনেত্রী নান আদার দ্যান মৌমিতা বিশ্বাসকে। আপনারা সবাই চেনেন, মৌমিতা ইতিমধ্যে প্রচুর সিরিয়ালে কাজ করে ফেলেছে এবং একটি মিউজিক ভিডিও খুব ভাইরাল হয়েছিল। যাই হোক, আমরা আসবো এবার এই বাডিস কিচেনের ব্যাপারে বিষয়ে। আজকে বাডিস কিচেনে কিছু নতুন মেনু লঞ্চ হলো। কাবাব এদের ইউএসপি বলতে পারো। কাবাব খেতে তোমার কিরকম লাগে? খুব ভালো লাগে, বিশেষ করে এই শীতের মরশুমে তো আরো বেশি ভালো লাগে। তো নতুন একটা ঠিকানা পাওয়া গেল কাবাবস এর জন্য। হাতিবাগানে একদম ঠিক মানে বুকে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এরকম একটা জায়গায় এত সুন্দর একটা দোকান, আর টেস্ট অবশ্যই করবো। খুব ভালো লাগছে, একটা নতুন দোকান খুলেছে, আর কাবাব মানে এখন কাবাবটা একটু জনপ্রিয়, তো সেই ক্ষেত্রে একদম পারফেক্ট আছে। আমি যে জানতে চাইবো, তুমি বলেছো যে আমরা এখানে ফুড কালার কিছু অ্যাড করি না আর কি, তো সেটার কি কোনো প্রভাব পড়েছে যে মানে লোকের কাছে এটা কি মেসেজ গেছে? একদমই, কারণ হচ্ছে যে আমার আশেপাশে অনেক এই একটু দূরত্বই আছে যারা কালার মিক্স করেই মানে কাবাবগুলো করে, ঠিক আছে, বা লেগ পিসও করে। তো সেখানেও তারা খেয়ে রয়েছে দাদা আপনার কাবাব আর আপনার যে বারবিকিউ খাচ্ছি এটা আমরা এই কলকাতার মধ্যে কোথাও খাইনি, ঠিক আছে। অনেকে এরকম কমেন্টস দিয়ে গেছে এবং আমার গুগলেও অনেকে এরকম কমেন্টস করেছে যে এরকম খুবই ভালো জিনিস। তো সেইগুলো আমার কাছে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তো এর সঙ্গে একটা রয়েছে যেটা যে আমার কোনো ফুড কালার নেই, আমি যেগুলো করি সবই হার্বাল, মানে বাড়ি হোমমেড। কোনো মানে রেস্টুরেন্টে এরকম অনেক কিছু করে মিক্স আপ করে, আমার এরকম কিছু নয়, পুরোটাই হোমলি এবং পুরোটাই মানে বাড়িতে তৈরি করা জিনিস। এটাতে কোনো মানে খেলে যে শরীর খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি একটু আগে কাবাব ট্রাই করলে, কিরকম লাগলো শুধু এটা বল। সবকটা কাবাবই আমরাও মোটামুটি 3টে কাবাবই অর্ডার করেছিলাম, তো সবকটাই একদম পকেট ফ্রেন্ডলি, খুব ভালো। আর মানে অন্য জায়গায়ও ট্রাই করেছি, তো সেখানকার থেকেও মানে আমার খুব ভালো লেগেছে। সব থেকে বেশি আমার ভালো লেগেছে এখানে, বেসিক্যালি আমি একটু স্পাইসি পছন্দ করি, তো আমার এখানে এদের শেজওয়ান কাবাব। ফুডি আর কি? হ্যাঁ, আমি ভীষণ ফুডি। আমার মানে মোটামুটি এখানকার নিয়ারেস্ট যতগুলো কাবাব সেন্টার আছে আমার মোটামুটি সব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, তো আমার এখানকার আমিও মানে আমরা একসাথেই যাচ্ছিলাম, গন্ধটা এলো, খিদেও পেয়েছে, তাই ভাবলাম যে এখান থেকে চলো কাবাবটাই ট্রাই করা যাক তাহলে। আমাদের জিজ্ঞেস করবো যে এখানে কাবাবের অনেকগুলো ভ্যারাইটিস আছে, কি মনে হয় যে মানে এরকম জায়গায় মানে কাবাব কতটা মানে যারা ফুড লাভার্স আছে তাদের প্রিয় হয়ে উঠতে পারে আর কি? কাবাব তো সবার কাছেই প্রিয়, আর জায়গা বিশেষে আর কি। আর এই এরিয়াতে আমি মনে করি যে ফুডের জন্য বিখ্যাত, মানে কাবাব এখানে খুব ভালোই চলবে। তোমার কি ফেভারিট এখানে? ধরো এখানে তো প্রচুর আমি কাবাবের আইটেম দেখছি, যে তুমি তো টেস্ট করলে একটু বলো যে তোমার কিরকম লাগলো। আমার শিক কাবাব খুব ভালো লাগে, তো এখানে টেস্ট করেছি, ভালো লাগছে। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। যে অনেকে এখানে কাবাব খেতে আজকে এসছে, তাদেরকে যখন প্রশ্ন করা হলো তো তারা বললো কাবাবটা খুব সফট আর কি, মানে এটা তোমার একটা ইউএসপি হতে পারে। সফট এন্ড জুসি। কারণ হচ্ছে যে আমি চিকেন যেগুলো কিনি সেগুলো মানে বেশি ওজনের কিনি না, অল্প ওজনের কিনি, এবং আমার সাইজ কিন্তু বাকিদের থেকে অনেকটাই বেশি বা বড় বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার আলাদা একটা ইউএসপি হচ্ছে এইটাই, ঠিক আছে। প্লাস জুসিটা করা হয় একটা অন্য প্রসিডিওরে, সেই প্রসিডিওরটা থাকে, সেই প্রসিডিওরে গেলেই আমরা ওই জুসি প্লাস হচ্ছে সফট যে ব্যাপারটা থাকে সেটা আসে। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর কাবাবের সাথে রাখছে হচ্ছে তোমার বারবিকিউ চিকেনও রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চিকেনের অনেকগুলো ভ্যারাইটিও আছে এদের, কি বলবো এটা নিয়ে? যেগুলো আমরা 5 স্টার রেস্তোরাঁতে খেয়ে আসি, বারবিকিউ চিকেন বা কাবাবটাও আগে 5 স্টার, এখন তো অনেক স্ট্রিটে পাওয়া যায়, কিন্তু বারবিকিউ চিকেনটা বেসিক্যালি আমরা 5 স্টারেই পেয়ে থাকি। সেটা স্ট্রিটে একটা নতুন একটা বলবো যে একটা নতুন ভাবে কোনো কিছু করার চেষ্টা করছে, খুবই ভালো। আশা করবো সবাই সাপোর্টে থাকবেন, আমি তো অবশ্যই আছি, আর দেখা যাক কি হয়।
আর যে তোমার প্রাইসিং এর কথা যখন আসছে, একটু প্রাইসিং এর ব্যাপারটা আমাদের বলে দাও। প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে উইংস আর আপনার তোমার হচ্ছে বারবিকিউ উইংস আর নর্মাল উইংস, স্পাইসি চিকেন উইংস যেটাকে বলে, এই দুটো স্টার্ট হচ্ছে 50 থেকে। তারপরে কাবাব হচ্ছে 60 টাকা, লেগ পিস হচ্ছে 100 টাকা, আর বারবিকিউ চিকেন ফুল মিলে 380, হাফ মিলে 190। তাহলে তোমার অভিজ্ঞতা কিরকম, তুমি তো কাবাব ট্রাই করলে? খাবার কোয়ালিটি খুবই ভালো, নো ডাউট, খুবই সুন্দর এবং খুব জুসি। প্রত্যেকটা মানে প্রোডাক্টে যে চিকেন গুলো ম্যারিনেটেড এত সুন্দর ভাবে হয়েছে, মানে নো ডাউট খুবই সুন্দর লেগেছে, মুখে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। প্রাইসও খুবই রিজনেবল, খুব পছন্দ হয়েছে। নিশ্চয়ই আবার আসার ইচ্ছা আছে, কারণ সামনাসামনি থাকি যেহেতু আবার আসবো। আর আমরা এবার তোমার একটুখানি মানে কাজের ব্যাপারে চলে আসি। তুমি রিসেন্টলি একটা সাউথের মুভি করতে চলেছো, আমরা যেটা খবর পেলাম, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো একটু যদি ফোকাস করো, ওয়েব সিরিজ একটু যদি ফোকাস করো। তামিল, তেলেগু আর কানাডা এবং মারাঠি ল্যাঙ্গুয়েজেও রিলিজ হচ্ছে, এটা হিন্দিতেও রিলিজ হবে, ওয়েব সিরিজ। কি নাম একটু যদি বলো? ফর্মে এটা রিলিজ হচ্ছে। একটু যদি ডিটেইলস একটু বলো যে মানে কি নাম, বা তুমি কার সাথে অভিনয় করছো, বা কিরকম কি মানে কোন জনারের ফিল্ম লাগে? আমি মারাঠি হিরো এবং সাউথেরও কিছু বক্স আর্টিস্ট আছে, ওনাদের সঙ্গেও কাজ করলাম। তো খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স। আবার আপকামিং একটা মুভি রিসেন্ট শুরু হচ্ছে, বেঙ্গলি প্রজেক্ট, ওখানে আমি সিআইডি অফিসারের ক্যারেক্টার করছি। আজকে তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডেও, কিভাবে কাটালে একটু আমাদের দর্শকদের জানিয়ে দাও। শুটেই কাটালাম, কিচ্ছু না, সকাল থেকে শুট ছিল, আবার চলে এলাম, এরপরেও আবার একটা শুট আছে, সেখানে যেতে হবে। লাস্ট আমার দর্শকদের জন্য কি বলতে চাইবে আজকের এই দিনে উপলক্ষে? বলবো যে আপনারা এসে এখানে আগে টেস্ট করুন, দেখুন জিনিসটা আগে, মানে না দেখলে বা না খেলে তো আপনারা বুঝবেন না। তো এইটা আগে এসে এক্সপিরিয়েন্স করুন, তারপরে আপনারা বলবেন যে এটা ভালো না খারাপ, সেটা কাস্টমার বলবে। কারণ এতদিন যারা কাস্টমার এসছে তারা কেউ আমাকে বাজে ফিডব্যাক দিয়ে যায়নি যে দাদা এটা ভালো না খেতে, বা এরকম খেয়েছি, বা এক ধরনের খেতে, একই রকমের খেতে, এরকম নয়। আমার অনেকগুলো টেস্ট আছে, আপনি টেস্ট ভ্যারিয়েশনটা পাবেন এবং টেস্টের অনেক মানে ডিফারেন্স বাকিদের থেকে পাবেন আমার কাছে।